শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রাথমিক গণিতে তোমাদের পঞ্চম শ্রেণীর বই থেকে ঐকিক নিয়ম এবং ভগ্নাংশ অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। আজকে আলোচনাটি বেশ গুরুত্বপূর্ণ। তোমরা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে। প্রথম অঙ্ক, এটা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 15 নম্বর পৃষ্ঠা হতে নেওয়া হয়েছে। অঙ্কটি দেখো, একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে 5 লিটার পানি আসে এবং 2 লিটার পানি খরচ হয়। 10 মিনিটে পানির ট্যাঙ্কটিতে কত লিটার পানি থাকবে? অঙ্কটি একটু বোঝার ব্যাপার আছে। তুমি যদি অঙ্কটি বুঝে যাও, এই ধরনের অনেক অঙ্ক তুমি করতে পারবে। একটি পানির ট্যাঙ্ক, ছবিতে দেওয়া আছে পানি পড়ছে এবং পানি বেরোচ্ছে। বলছে কি যে প্রতি মিনিটে মানে 1 মিনিটে 5 লিটার পানি ট্যাঙ্কের মধ্যে আসে এবং ওই একই সময় ওই নিচের যে কলটা খোলা আছে ওখান থেকে প্রতি মিনিটে 2 লিটার পানি বেরিয়ে যায়। মানে পানি ঢুকছে এবং পানি বেরোচ্ছে। অঙ্কে কিন্তু তোমাকে বলে দিয়েছে। তারপর অঙ্কে কি বলছে যে 10 মিনিটে ট্যাঙ্কটিতে কত লিটার পানি থাকবে। আমরা সমাধান করি। প্রতি মিনিট অর্থ 1 মিনিট। অঙ্কে বলে দিয়েছে পানির ট্যাঙ্কে 1 মিনিটে পানি আসে 5 লিটার। আবার অঙ্কেই বলছে পানির ট্যাঙ্কে 1 মিনিটে পানি খরচ হয় 2 লিটার। তাহলে ওই 1 মিনিটে কত লিটার পানি থাকবে পানির ট্যাঙ্কে? আমরা এখন বিয়োগ করি। পানির ট্যাঙ্কে 1 মিনিটে পানি থাকবে 3 লিটার। 5-এর থেকে 2 সাধারণ বিয়োগ করে দিলাম। এবার অঙ্ক চেয়েছে কি 10 মিনিটে ট্যাঙ্কটিতে কত লিটার পানি থাকবে। আমরা 1 মিনিটে কতটুকু পানি পেলাম? 3 লিটার। তাহলে 10 মিনিটে কত হবে? খুদে বন্ধুরা, তোমরা খুব সহজেই বুঝে গিয়েছো। পানি থাকবে 10 গুণন 3 সমান সমান 30 লিটার। আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি। উত্তর কি লাগবে? 30 লিটার পানি থাকবে। পরের অঙ্ক তোমাদের বইয়ের 20 নম্বর পৃষ্ঠা হতে নেওয়া হয়েছে। এখানে বলছে একটি কারখানায় 7 দিনে 2520টি সাইকেল তৈরি হয়। ওই কারখানায় 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে? সমাধান দেখো। 7 দিন কিন্তু মানে 1 সপ্তাহ। আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি। 7 দিনে 2520টি সাইকেল তৈরি হয়। তার মানে হলো 1 সপ্তাহে 2520টি সাইকেল তৈরি হয়। আমরা কেন করলাম সপ্তাহ? কারণ অঙ্কে চাচ্ছে যে ওই কারখানায় 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে, যার জন্য আমি 1 সপ্তাহ এটাকে পরিবর্তন করলাম। এখন দেখো অঙ্ক সোজা হয়ে গিয়েছে। 1 সপ্তাহে 2520টি সাইকেল তৈরি হয়। 3 সপ্তাহে তৈরি হবে 3 গুণন 2520। তোমরা গুণ করে দেখো, এখানে পাওয়া যাবে 7560টি সাইকেল। উত্তর 7560টি সাইকেল। পরের অঙ্ক। এই অঙ্কটি তোমাদের পঞ্চম শ্রেণীর বইয়ের 20 নম্বর পৃষ্ঠা হতে নেওয়া হয়েছে। মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। কত বছর? 60 বছর। মা এবং ছেলে দুজনের বয়স মিলে। একটি শর্ত দিয়ে দিল, মায়ের বয়স পুত্রের বয়সে 3 গুণ। তার মানে ছেলের বয়স যদি 1 হয়, মায়ের বয়স হবে 3। ছেলের বয়স 2 হলে মায়ের বয়স হবে 6। ছেলের বয়স 3 হলে মায়ের বয়স হবে 9। 3 গুণ করে বাড়বে। আমরা তো এভাবে অঙ্ক করতে বের করতে পারবো না। আমরা একটা নিয়মে যাই। সমাধান। মায়ের বয়স পুত্রের বয়সে 3 গুণ। তাহলে মা এবং পুত্রের বয়সের সমষ্টি কত হবে? সমান সমান পুত্রের বয়সে 4 গুণ। ওই 3 আর 1 করলে তো দুইটা সমান সমান হয়ে গেল। এবার পুত্রের বয়স বের করে ফেলবো। 60 ভাগ 4, 15 বছর। পুত্রের বয়স পেয়ে গেলাম আমরা 15 বছর। তাহলে মাতার বয়স কত হবে? 15 গুণন 3, 45 বছর। উত্তর পুত্রের বয়স 15 বছর, মাতার বয়স 45 বছর। অঙ্কে যদি আমি চেক করি অঙ্কটা, দুজনের বয়স মা এবং পুত্রের বয়সের সমষ্টি ছিল 60 বছর। 45-এর সাথে 15 যোগ করে দেখো 60 হবে। তার মানে উত্তরটি সঠিক আছে। এই ধরনের অঙ্ক আসলে তোমরা আশা করি পারবে। যদি কোনো অঙ্ক না বুঝো আমাকে তোমরা কমেন্টসে লিখে দিবে। আমরা পরের অঙ্কে যাই। ক্ষুদে বন্ধুরা, এই অঙ্কটি তোমাদের বইয়ের 17 নম্বর পৃষ্ঠা হতে নেওয়া হয়েছে। 4টি কলমের মূল্য 80 টাকা। কয়টি কলম? 4টি কলম। 10টি কলমের মূল্য কত? তো এটা বের করতে গেলে একটু মাথা চিন্তা করতে হবে। যদি আমি একটি কলমের দাম বের করতে পারি তাহলে 10টি বের করতে পারবো। কী করতে হবে? 4টি কলমের দাম 80 টাকা। তাহলে একটি কলমের মূল্য বের করতে গেলে 80কে 4 দিয়ে ভাগ করতে হবে, হবে 20 টাকা।
তাহলে আমরা একটি কলমের মূল্য পেয়ে গেলাম 20 টাকা। ব্র্যাকেটে দেখিয়ে দিয়েছি 80-কে 4 দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে 10টি কলমের মূল্য কত হবে? 10 গুণন 20, আমি টিক চিহ্ন দিয়েছি, সমান সমান 200 টাকা। উত্তর 10টি কলমের মূল্য 200 টাকা। বন্ধুরা, তোমরা আমার এই ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে, তাহলে তোমরা সবাই মিলে অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে এবং উপভোগ করবে। পরের অঙ্কে যাই। প্রাথমিক গণিত বইয়ের 17 নম্বর পৃষ্ঠা হতে নেয়া। একটি কারখানায় 5 দিনে 2450টি মোটরসাইকেল তৈরি হয়। 4 সপ্তাহে ওই কারখানায় কতগুলো মোটরসাইকেল তৈরি হবে? এইখানে দেখো অঙ্কের মধ্যে একটু ধাঁধা লাগিয়ে দিয়েছে। একটি কারখানায় 5 দিনে 2450টি মোটরসাইকেল তৈরি হয়। কয় দিনে? 5 দিনে। কিন্তু তোমার কাছে অঙ্কের উত্তর চাচ্ছে 4 সপ্তাহে ওই কারখানায় কতগুলো মোটরসাইকেল তৈরি হবে। এইখানে অঙ্কটার মধ্যে একটু প্যাচ দিয়ে দিল। তাহলে আমরা ওই 4 সপ্তাহটাকে আমরা দিনে নিয়ে যাই। তাহলে দিনে নিয়ে 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 যেতে গেলে তোমরা সবাই জানো 1 সপ্তাহ সমান 7 দিন। সুতরাং 4 সপ্তাহ সমান কত হবে? 4 গুণন 7, 4 7 28 দিন। তো আমরা পেয়ে গেলাম 28 দিন। এখন অঙ্কে বলা আছে 5 দিনে তৈরি হয় 2450টি মোটরসাইকেল। সুতরাং একদিনে তৈরি হবে 2450 ভাগ 5। তোমরা সাধারণভাবে ভাগ করে দেখো, উত্তর আসবে এখানে 4490টি মোটরসাইকেল। তাহলে আমি একদিনে মোটরসাইকেল তৈরিটা পেয়ে গেলাম 490টি মোটরসাইকেল। সুতরাং 28 দিনে কতগুলো হবে? 490 গুণন 28 সমান সমান 13,720টি মোটরসাইকেল। তোমরা উত্তর লিখবে এইভাবে যে 13,720টি মোটরসাইকেল, অথবা এরকম লিখবে 4 সপ্তাহে ওই কারখানায় 13,720টি মোটরসাইকেল তৈরি হবে। পরের অঙ্ক দেখে কি আছে তোমাদের? পরের অঙ্ক আমরা ভগ্নাংশ নিয়ে কথা বলবো এবং ভগ্নাংশ অঙ্ক নিয়ে কথা বলবো। ভগ্নাংশ নিয়ে অনেক তোমার ছোটো ছোটো বন্ধুরা আমাকে কেউ SMS করেছে, কেউ মেল করেছে, কেউ বা তার কমেন্টসে লিখেছে ভগ্নাংশ অনেকে বোঝে না। কি বোঝে না? ভগ্নাংশে হর কোনটি, ভগ্নাংশের লব কোনটি, কোনটি অপ্রকৃত ভগ্নাংশ, কোনটি অপ্রকৃত ভগ্নাংশ, এগুলো। তাহলে আমরা দেখি একটা ভগ্নাংশ চেহারা। লেখা আছে 2/1। তার মানে কি? একটা জিনিসকে দুইটা ভাগ করা হলো, 2 ভাগ করে 1 ভাগ নেব। আমি একটা বাক্স এঁকেছি, সেই বাক্সে সাদা এবং সবুজ দিয়েছি। তার মানে যদি তুমি সবুজ অংশ নাও তাহলে অর্ধেক পড়ে থাকবে, সেটাকে 2/1 বলবো। এখানে 2/1-এর মধ্যে লব হলো 1, হর হলো 2। 2/1-কে আবার অর্ধেকও বলি আমরা। এখন লব হর মনে রাখার উপায়, যে কোনো জিনিস তোমাকে যদি বলা হয় আমি এটা লব মানে নেব, লব, তুমি উপর থেকেই নেবে। তাহলে উপরেরটা যদি নেই তাহলে লব। তাহলে মনে রাখবে উপরের ভগ্নাংশ থাকবে সেটা সবসময় লব, যেটা হর। এবার দেখি প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের হর অপেক্ষা লব ছোট সে ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। নিচের উদাহরণ খেয়াল করো। দেখো 4/3, তার লব ছোট হর বড়। 5/2, এখানে লব ছোট হর বড়। 8/11, এখানেও দেখো লব ছোট হর বড়। এই ধরনের ভগ্নাংশ যেগুলোর লব ছোট হর বড় সেগুলোকে বলবো আমরা প্রকৃত ভগ্নাংশ। এবার যাব আমরা অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের উল্টোটাই ধরে নেওয়া হয় অপ্রকৃত ভগ্নাংশ। এর সংজ্ঞাটা এমন হবে যে ভগ্নাংশের হর অপেক্ষা লব বড় সেই ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। নিচে উদাহরণ খেয়াল করো। 3/4, 3 ভাগ করে 4 ভাগ নিতে হবে, একটু অন্যরকম শোনাচ্ছে না? 2 ভাগ করে 5 ভাগ নিতে হবে, মিলে না তো। 8 ভাগ করে 11 ভাগ নিতে হবে। এই যে মানে লবটা বড় হয়ে গেছে, হরটা ছোট হয়ে গেছে, এগুলোকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। যদি তো তোমাদের কখনো বলে যে পাশাপাশি উদাহরণ দিয়ে বোঝাও প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ, তোমরা লিখবে প্রকৃত ভগ্নাংশ, নিচে একটা প্রকৃত ভগ্নাংশ উদাহরণ দিয়ে দিবে 4/3, ও পাশে অপ্রকৃত ভগ্নাংশ লিখে নিচে উদাহরণ দিয়ে দিবে 3/4। এবার আমরা দেখি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ মানে কি? মিশ্রিত। এখানে প্রকৃত ভগ্নাংশ থাকবে, সাথে একটা পূর্ণ সংখ্যা থাকবে। কিন্তু এই মিশ্র ভগ্নাংশ তৈরি হয় কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ থেকে, এটা মনে রাখবে। মিশ্র ভগ্নাংশ উৎপত্তি হয়